বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, এপ্রিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার করা হয়েছে। এসব অপতথ্যের সবগুলোই দলটির প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করার সুযোগ রেখেছে। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত এক প্রতিবেদন আজ প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। প্রতিবেদনে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে একটি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দুটি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে 9টি অপতথ্যের প্রচার করা হয়েছে। দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে জড়িয়ে এই সময় দুটি এবং যুব দলকে জড়িয়ে একটি অপতথ্য প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার জানায়, বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে 6টি অপতথ্য প্রচার করা হয়েছে। এসব অপতথ্যের সবগুলোই দলটির প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি করার সুযোগ রয়েছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানকে জড়িয়ে এই সময়ে দুটি অপতথ্য প্রচারের প্রমাণ মিলেছে। দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে এই সময়ে 6টি অপতথ্য প্রচার শনাক্ত করেছে ফ্যাক্ট চেক অনুসন্ধান টিম। জাতীয় নাগরিক পার্টিকে জড়িয়ে গত মাসে 3টি অপতথ্য শনাক্ত করা হয়েছে। এই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়ে গত মাসে 2টি অপতথ্যের প্রচার করা হয়েছে। এছাড়া দলটির নেতা হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে 3টি, সার্জিস আলমকে জড়িয়ে 2টি, নুসরাত তাবাসসুমকে জড়িয়ে 1টি অপতথ্য প্রচার শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এছাড়া গত মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, প্ল্যাটফর্ম হিসেবে গত এপ্রিলে ফেসবুক পেজে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, সংখ্যার হিসেবে যা 276টি। এছাড়া ইউটিউবে 54টি, ইনস্টাগ্রামে 48টি, এক্সে 44টি, টিকটকে 24টি, থ্রেডসে 13টি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যমও। 14টি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার।